বাস্তবায়িত হয়নি। আমরা এখানে বলা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাতে ছিল সাম্য, মানবিক মর্যাদা, তারপর সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র ইত্যাদি, এগুলোর জন্য মানুষ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু এগুলো সেই অধরায় ঢুকে গিয়েছে। তারপরে আমাদের এর পরবর্তীতে যে সকল আন্দোলন হলো, আমাদের 90-এর গণ আন্দোলন, 90-এর 3 জনের রূপরেখা, যদিও কেউ কেউ বলে যে সেটা বাস্তবায়িত হয়েছে, হ্যাঁ কিছু অংশ বাস্তবায়িত হয়েছে, যেমন আমাদের সংসদীয় গণতন্ত্র আমাদের প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু এটা কি যে সংসদীয় গণতন্ত্র পেয়েছি, এটাই কি সংসদীয় গণতন্ত্র? এটাই কি আমরা চেয়েছিলাম? এবং এই সংসদীয় গণতন্ত্রের যে বিকৃত রূপ আমরা আমাদের উপর চেপে বসেছিল, যার ফলে স্বৈরাচার সৃষ্টি হয়েছিল দুর্ভাগ্যবশত। তারপরে এরপরে আরো আন্দোলন হয়েছে, শিক্ষার্থীরা আন্দোলন করেছে, শিক্ষার্থীরা আন্দোলন করেছে, নিরাপদ সড়ক আন্দোলন, তারপরে নুরুদের নেতৃত্বে হয়েছে কোটা বিরোধী আন্দোলন, সেটা শেষ পর্যন্ত একটা গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে। তো এবারও কি আবারও আমরা প্রতারিত হব? আবারও কি অধরা থেকে যাবে? যে আকাঙ্ক্ষা নিয়ে, যেই উদ্দেশ্য নিয়ে আমাদের 1400-র অধিক ব্যক্তি প্রাণ দিয়েছে, কয়েক হাজার ব্যক্তি আহত হয়েছে, তাদের আত্মহত্যা কি আবারও বৃথা যাবে? কি মনে হয়, আপনাদের কি মনে হয়? কি বৃথা যাবে? আমরা বৃথা যেতে যাব না। তো এখন আমরা কেউ বৃথা দিতে চাই না। আমরা চাই না যে আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি, আমাদের এই রক্ত তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, আমরা চাই না। কিন্তু আমরা কতটুকু আশাবাদী? আমরা অবশ্যই আশাবাদী। আমরা অবশ্যই চাই যে তরুণরা, যে বয়স্করা, যে সাধারণ মানুষ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, সেটা যেন সার্থক হয়। আমি একটা কথা আপনাদের জিজ্ঞেস করবো, আপনারা তো নিশ্চয়ই সবাই মাঠে ছিলেন, আপনাদের কেউ কেউ আহত হয়েছে, আমি জানি না কয়জন প্রাণ দিয়েছে, 12 জন প্রাণ দিয়েছে, এটা বিরাট সংখ্যক ব্যক্তি প্রাণ দিয়েছে। তো আমরা এই প্রাণ দেওয়ার উদ্দেশ্য হলো পরিবর্তন। প্রাণ দিয়েছে কেন? কারণ শেখ হাসিনা দানব হয়েছে, শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছে, শেখ হাসিনা